ওরা আমাকে বাধ্য করছিল ভিডিওগুলো নামায় ফেলার জন্য। এভাবে তো অনেস্ট ওয়েতে আসলে ইনথুসিয়াস্ট গ্রেডের ভিডিও বানানো বা কাজ করা যায় না আসলে। ব্যাপার স্যাপার এমন দিকে চলে গেছিল যে মানে লিগাল ইস্যুজও হতে পারে এমনও বলা হচ্ছিল, আর নানা রকম চাপ তো আছে আমার উপর। এই গিভওয়েটা আই থিঙ্ক অনেক মজার হবে এবং ইম্পর্টেন্ট হবে, বিকজ হচ্ছে মিম ফেস্টিভ্যাল ইজ সামথিং এলস আর কি, সবসময় এরকমই হয়েছে। হ্যাঁ, এরকম নানা রকম চাপ মোকাবেলা করেই কিন্তু আমার এতদিন আপনাদের কাছে কন্টেন্টগুলোকে পৌঁছায় দিতে হয়েছে। কি হয়েছে, কেন হয়েছে, সেগুলো আমি সব ডিসকাস করব। বাট এতদিন ধরে যারা আমার চ্যানেল দেখছেন, আমাদেরকে দেখছেন, তারা কিন্তু হঠাৎ করে এখন দেখবেন যে নিচে আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গেছে। টেকল্যান্ড বিডি থেকে টেকলিক বাংলাদেশ হয়ে গেছে। কভার ফটো এবং গ্রুপ টুপের মোটামুটি সবই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন, কি হলো, হঠাৎ করে এই ডিসিশন কেন, কয়েকদিন ধরে কেন হচ্ছে, কোনো কন্টেন্ট নেই, সবই সেগুলো আমরা ডিসকাস করতেছি। আরেকটা জিনিস বলে রাখি, এই ভিডিওতে কিন্তু আমরা এই মনিটরটাও গিভওয়ে করতেছি। গিভওয়ের ব্যাপার স্যাপার কি, কিভাবে আপনারা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন, সেটা হচ্ছে আপনারা পরবর্তীতে দেখব। পুরো ভিডিওটা স্কিপ করবে না, জরুরি কিছু কথাবার্তা বলবো, একটু শুনবেন। টেকল্যান্ড বাংলাদেশ চ্যানেলটা যারা এতদিন ধরে দেখতেছিলেন, তারা কিন্তু হচ্ছে আমাকে বা পলককে বা আমাদেরকে নানাভাবে উৎসাহ যোগাইছেন যে ভাইয়া এই কন্টেন্টটা বানান, এই ভার্সেসটা করেন, এই কম্পেয়ারটা করেন, আমরা কিন্তু খুব এনজয় করতেছি এবং খুব কাজেও লাগতেছে। এর জন্য কিন্তু আমরা পিওরলি ইনথুসিয়াস্টদের জন্য এই কন্টেন্টগুলো বানাতাম। বাট যেমনটা জানেন, ইনথুসিয়াস্ট ট্র্যাপ নামে কিন্তু একটা জিনিস আছে, ঠিক আছে? এইখানে হয়েছে কি, বিহাইন্ড দ্য সিনে যা যা হইতো, আমি নানাভাবে হচ্ছে কন্টেন্টগুলো বানাতাম, এই মনিটর কম্পেয়ার করতাম, গ্রাফিক্স কার্ড কম্পেয়ার করি, মাদারবোর্ডস করি আমরা, তারপরে হচ্ছে ডেস্কটপ আছে, ল্যাপটপের কম্পেয়ার, সবই তো করি আমাদের চ্যানেলই কম্পেয়ারের জন্য। বাট যখন চ্যানেল আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, আপনারা সবাই সাপোর্ট দিলেন। দেখেন, টেকল্যান্ড তো একটা রিটেল ব্র্যান্ড, ঠিক আছে? এর তো সবার সাথে হচ্ছে নানা রকম ব্যবসা আছে, সবার সাথে সম্পর্ক আছে, বিজনেস আছে, মেনটেন করতে হয়। দেখা গেল একবার কথা বলছি, এবং এটা বেশ কয়েক মাস হয়ে গেছে, আমরা 3টা মনিটরে কম্পেয়ার করছিলাম। ওই 3টা মনিটর কম্পেয়ারের ভিডিওতে আমি একটা মনিটরকে একটু হচ্ছে ব্রুটালি জাজ করছিলাম এবং হচ্ছে একটু ক্রিটিসাইজ করছিলাম, এবং করছি সঙ্গত কারণে, বিকজ ওটার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না, এবং না বুঝে কিন্তু মানুষজন অনেক কিনতেছিল। তারপর যখন ভিডিওটা পাবলিশ করলাম আমি, এবং জিনিসটার নাম বললাম না, কোনো সঙ্গত কারণে কোনো কোম্পানির নাম বললাম না, আমাকে ফোর্সফুলি ওই জিনিসটা হচ্ছে টেকডাউন করাইছে। এবং টেকডাউনে থেমেছিল না, মাঝে মাঝে হচ্ছে আমাকে নানা রকম কথা শোনাইছে এবং বলতেছে হচ্ছে, এমন হয়েছে যে ব্যাপার স্যাপার মাঝে মাঝে লিগাল ব্যাপার দিকেও চলে যাচ্ছিল। ঠিক আছে, আমি ওটা টেকডাউন করে দিছি। এর কয়েকদিন পর, কয়েকটা সময় গেল, তারপরে হচ্ছে আমি আরও ভিডিও করলাম, এরকম নানা রকমভাবে চাপ আসতে থাকলো। টেকল্যান্ডে থ্যাঙ্কস টু আজহার ভাই এবং রাকিব ভাই, তারা কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়ে, যতটুকু দেওয়া যায় তারা কিন্তু প্রথম থেকে দিছি। এই চ্যানেলে আমরা 2021 সাল থেকে কাজ করতেছি। তো এরপর থেকে দেখা যাচ্ছে যে না, তাদেরও একটু সমস্যা হচ্ছে, টেকল্যান্ডের বিজনেস মেনটেনিংয়েও সমস্যা হচ্ছে, এইখানেও কিন্তু ক্ল্যাশের জায়গাটা হচ্ছে। এবং এই ধরনের কন্টেন্ট কিন্তু বাংলাদেশ এবং খুব একটা মানুষ কিন্তু বানায় না আমার জানার মতে, আমি যতটুকু জানি, আমি তো ভালোই ঘাটাঘাটি করি। তো এইটা একটা রিজনে আমরা এবার ডিসিশন নিয়েছি যে নতুন বছর থেকে, এই ভিডিওটা আরও আগেই বের হওয়ার কথা ছিল, বাট আমরা আরেকটু সব কিছু, স্টুডিওটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু সেম স্টুডিও, রেনোভেট করা হয়েছে বাই দ্য ওয়ে। এইটারে আমরা আইডেন্টিটিটা চেঞ্জ করব, ওই ইয়েটা বাইন্ডিংসটা কাট করব, যাতে আমরা আরও নিউট্রালি এবং ন্যাচারালি যারা এনথুসিয়াস্ট আছে তাদের পারপাসকে সার্ভ করতে পারি এবং ফ্রি রিভিউ করতে পারি। এটা একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন আমরা টেকল্যান্ড থেকে টেকলিক বাংলাদেশে চলে আসলাম, যেটা কিন্তু আমাদের কমিউনিটি গ্রুপের নামও টেকলিক বাংলাদেশ। এবং আজকে থেকে এই নতুন চ্যানেলটা, যেটা হচ্ছে এখন 52,000 সাবস্ক্রাইবার মতো আছে, সম্পূর্ণ রিব্র্যান্ডেড হয়ে টেকলিক বাংলাদেশ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের লোগো, যেটা আমরা দেখতে পাচ্ছেন। লোগোটা একটু সিম্পলিস্টিক রাখা হয়েছে। অ্যান্ড লোগোটার একটা মজার ব্যাপার কি, এই লোগোতে কিন্তু আপনার এই যে টি দেখতে পারতেছেন, এল আছে, এবং হচ্ছে এই যে একটা উজ্জ্বলভাবে কিন্তু সি রাখা হয়েছে, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড অ্যাজ অ্যান ট্রিপল ইঞ্জিনিয়ার, আমি তো হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালে আছি। ট্রিপল ইঞ্জিনিয়ারদের বা যারা ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে আছেন, তারা কিন্তু এলটিআই সিস্টেম নামে একটা জিনিস আছে কমিউনিকেশনে, ডাটা সিগন্যাল প্রসেসিংয়ে। এলটিআই সিস্টেম মানে হচ্ছে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, যেটা কিন্তু সবথেকে স্টেবল অ্যান্ড সবথেকে ভালো সিস্টেম ধরা হয়। এই লোগোটা কিন্তু সর্ট অফ ওইরকম লাগতেছে, দেখেন এলটিআই এর মতো। এটা আর কি আমার একটা হালকা পাতলা পার্সোনালাইজ টাচ আর কি। হ্যাঁ, বাদ বাকি কেমন লাগলো আপনারা জানাতে পারেন। আরেকটা জিনিস আপনাদের দেখতে হবে, দেখেন
এই দেশে মানুষের হচ্ছে চিন্তা ভাবনা হচ্ছে রিটেল ব্র্যান্ড মানে বাটপারি করার জন্য বসে আছে, রিটেল ব্র্যান্ড মানে হচ্ছে মানুষের সাথে ঝগড়াঝাটি করা, মানুষের টাকা আটকে দেওয়া, টাকা খেয়ে দেওয়া, এইসবের জন্য বসে আছে। অ্যান্ড একটা রিটেল ব্র্যান্ড যখন ইউটিউব চালায় তখন অনেকেরই একটা কনসেপ্ট থাকে যে তারা তো হয়তো শুধু ব্র্যান্ডিংই করবে, তারা তো শুধু স্পেক বলে যাবে, এইসব করবে, এর বেশি তো কিছু করবে না। বাট টেকল্যান্ড কিন্তু স্টিগমাটা ভাঙে এবং ভাঙাই উচিত, বিকজ এটা একটা রিটেল ব্র্যান্ডেরই দায়িত্ব হওয়া উচিত। যত রকমের প্রোডাক্টস আছে, যত রকমের জিনিসপাতি আছে, ওগুলো ইন্টারেস্টিং ভিডিও বানাবে, বিকজ তাদের মতো না ইয়েটা কারো কাছে থাকে না, ফ্লোটা কারো কাছে থাকে না প্রোডাক্টের। হ্যাঁ, তাদের কাছে তো সব প্রোডাক্ট পাইতে যাইতে হয়, ঠিক আছে। বাট বাংলাদেশের সিনারিটা পুরো উল্টা। আমরা যখন এই স্টেরিও টাইপটা ব্রেক করতেছিলাম, আস্তে আস্তে ভালো আগাচ্ছিলামও, বাট তারপর ওই যে মানুষের একটা স্টিগমা থাকে, টেকল্যান্ড কি করছে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে বা পলকের জায়গা থেকে একদম ফুল অনেস্টলি নিয়ে আমরা ভালো মতো কম্পারিজন রিভিউ টিভ, মানে এমনও হয়েছে বিজনেসের স্বার্থভঙ্গ হয়েও আমরা রিভিউগুলো পাবলিশ করছি, জোর করে রাখছি। আমি যে কত যুদ্ধ করছি এগুলো গল্প আস্তে আস্তে করবো। এই স্টিগমাটা ভাঙার জন্য আমরা টেকোলিক বাংলাদেশে শিফট হয়ে গেলাম। বাট আপনারা নিশ্চিন্ত থাকেন, রিলায়েবিলিটি, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট যা হতো তার থেকে আরও বেটার, নিউট্রাল এবং এক্সপ্লিসিট ওয়েতে যাবে। আমি বলে দিলাম, গ্রুপ নিয়েও কিছু কথাবার্তা বলা দরকার। ওকে, অনুরাগ তো এতক্ষণ আপনাদের সাথে তো অনেক ব্যাপারে আলোচনা করলোই। আমি একটু টেকলিক গ্রুপটা নিয়ে আরেকটু বিস্তারিত বলি। ওয়েল, টেকলিক গ্রুপটা যখন আমরা আবার নতুনভাবে রিফর্ম করার ট্রাই করি, তখন কিন্তু আমাদের টার্গেট ছিল যে এই গ্রুপটাতে কিন্তু আমরা একদম ইনথুসিয়াস্ট যারা মানুষজন আছে তাদেরকে নিয়ে একটা কাজ করব, বিভিন্ন টেক প্রোডাক্টস, টেক নিউজ নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করব, এবং এই ইনথুসিয়াজমের ব্যাপারটা নিয়ে না আমরা একটা সলিড কমিউনিটি তৈরি করব, এবং আমাদের ভিডিওর মাধ্যমে জিনিসটা কিন্তু আর একটা সলিড একটা প্লেস আমরা দেওয়ার বরাবরই ট্রাই করেছি। তো এই যে এই গ্রুপটা নিয়ে, এই টেকলিক গ্রুপটা নিয়ে কাজ করার সময় কিন্তু আমাদের বিভিন্ন পথে, বা টেকলিক বলি, আমাদের এই যে ভিডিও নিয়েও আমরা যে কাজ করি, বিভিন্ন টাইমে বিভিন্নভাবে কিন্তু আমাদের একটু বাধার সম্মুখীন হতেই হয়, যেটা অনুরাগ অলরেডি আগে বলে দিয়েছে আমাদের। তো আমরা ভাবলাম যে এই বাধা থেকে যেন আমরা নিজেদেরকে একটু মুক্ত করে একদম নতুন আঙ্গিকে, একদম আপনাদেরকে যেন আরও অনেস্টভাবে, আরও যেন ইনথুসিয়াস লেভেলের ব্যাপার আমরা ডেলিভার করতে পারি, এর জন্যই কিন্তু আমরা এই নতুনভাবে আমাদেরকে আবার রিফর্ম করতে যাচ্ছি। এবং এতদিন যেহেতু আমরা এই টেকলিক গ্রুপটা নিয়েছিলাম, আমরা এইটারই আঙ্গিকে আমরা পুরো এন্টিটিটাকে একদম টেকলিক বাংলাদেশ নাম দিয়ে নতুনভাবে রিফর্ম করছি। ওয়েল, এই যে নতুনভাবে রিফর্ম করার যে আমরা কথা বলছি, এর মানে কি আমরা কি একদম টেকল্যান্ড থেকে কি দূরে সরে গেছি? ওয়েল, ব্যাপারটা কিন্তু এমন না। টেকল্যান্ড থেকেই কিন্তু আমাদের জন্ম হয়েছে। টেকল্যান্ড একটা রিটেল ব্র্যান্ড হলেও আমরা কিন্তু অলওয়েজ, আমরা যখন ফার্স্টে থেকে কাজ করা শুরু করি, আমাদের কিন্তু মেইন টার্গেটই ছিল, ইভেন আমরা কাজ করা শুরু করার সময়ই আমরা টেকল্যান্ডকে বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু কোনো রকমে হচ্ছে বাধা ধরার মধ্যে ওভাবে থাকতে পারবো না, বরঞ্চ আমরা কিন্তু সবসময় ইনথুসিয়াস্ট লেভেলেরই টার্গেট নিয়ে থাকবো, অনেস্ট রিভিউ নিয়ে কাজ করব। এভাবেই কিন্তু আমাদের পথ চলাটা স্টার্ট হয়েছিল। সো অবভিয়াসলি হ্যাঁ, ওই হিসেবে কাজ করতে যে আমাদের একটু বাধার সম্মুখীন হতে হয়েছে। এর জন্যই যেহেতু আমরা একটু সরে আসছি, বাট আমরা কিন্তু একদম টেকল্যান্ড থেকে যে একদম সরে আসতেছি ব্যাপারটা কিন্তু এমন না। কিছু কিছু লেভেলের টেকল্যান্ডের হালকা কিছু স্টেক থাকবে। কীরকম? ওয়েল, ধরুন বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় কিছু অফার এসেছে, কিছু গিভঅ্যাওয়ে চলছে, এইসবের যখন ব্যাপার স্যাপার আসবে, তখন কিন্তু আমরা টেকল্যান্ড থেকে হালকা কিন্তু অফারগুলো কিন্তু এখানে চলে আসবে। তাছাড়া বাকি যে ভিডিও বা যে কাজ করা হবে, বা গ্রুপের যে কাজ করা হবে, বা আমাদের যে হোল কমিউনিটি যেভাবে মানে পরিচালিত হবে, সব কিন্তু আমাদের এই টেক ইনথুসিয়াস মানুষদের জন্যই আর কি। আপনার মধ্যে কিন্তু অনেকেই জানেন যে আমি পার্সোনালি কিন্তু দেখা যাচ্ছে একটু ল্যাপটপ রিভিউজ বা গ্যাজেট নিয়ে কাজ করি। অনুরাগ কিন্তু হচ্ছে পিসি বিল্ড বা পিসি কম্পোনেন্টস নিয়ে কিন্তু বেশি কাজ করা হয়। আমরা কিন্তু পরবর্তীতে ট্রাই করব যে এই যে রিভিউসগুলো আসছে, এই যে কম্প্যারিজনগুলো আসছে, এগুলোতে যেন আরও অনেস্টি, আরও যেন হচ্ছে সলিড ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে পারি, এবং এই হিসেবে কিন্তু আমরা সামনে কাজ করে যাব। এবং এর পাশাপাশি এই যে আপনারা দেখছেন যে আমাদের এই তো নতুন স্টুডিও আমরা রেনোভেট করছি, এর পাশাপাশি কিন্তু আমরা যে নতুন যে টিম বানাচ্ছি, এখানেও কিন্তু আমরা আরও কিছু রিক্রুট করব, এবং আমরা কিন্তু একটা সলিড টিম বিল্ড আপ করবো, সো দ্যাট আমরা যেন আপনাদেরকে আরও ভালো কিছু এনে দিতে পারি। তাহলে চলুন আমরা সবাই মিলে বাংলাদেশে এমন একটা আইডেন্টিটি বিল্ড করি, এই পিসি বিল্ড বা এই পিসি কম্পোনেন্টস বা এই টেক কম্পোনেন্টসের জগতে, যেটা আগে কেউ কখনো করেনি। সো আসল ব্যাপারটা তো আপনারা হয়তোবা বুঝতেই পারছেন, এইটারই প্রিপারেশন আমরা এতদিন ধরে নিচ্ছিলাম। এবং সর্বোপরি আমি একটা কথা বলবো, এই যে এত বড় স্টেপটা নিলাম, মোটামুটি একটা সিন্ডিকেটের বিরুদ্ধে বলা যায়, আপনারা বুঝতেই পারতেছেন,
এইটাতে যদি আমরা স্ট্যান্ড আউট করতে পারি, এতদিন যে আপনারা রিলাই করছেন সেরকম যাতে আপনাদেরকে ফিডব্যাক দিয়ে যেতে পারি এবং আরও অনেক রকম ইন্টারেস্টিং মারামারি বলেন, ঘুষাঘুষি যেগুলো আমরা করি এগুলো করতে পারি, এটাতে আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের দরকার। বিকজ আপনারা যদি আমাদের কন্টেন্ট পছন্দ না করেন, ভালো না লাগে, না দেখেন আলটিমেটলি, তাহলে কিন্তু আমরা ওই বলটা পাবো না। যেমন আমি একটু বলি, মাদারবোর্ডের কিন্তু একটা রিভিউ করছিলাম আমরা, ওইটার পর কিন্তু মাদারবোর্ডের কম্পেয়ার আর কি, ওটার পর কিন্তু আমাকে বেস্ট চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং আপনি চিন্তা করেন অন্যান্য যারা ক্রিয়েটর আছে তারা কিন্তু অনেক রকমের সাপোর্ট পায় চারদিক দিয়ে এখন যারা বড় হয়ে গেছে, আমার কিন্তু একটা ছোট চ্যানেল, এটা নানা রকম ফাইট করে 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 পার কন্টেন্টে ফাইট করে করে আগাইতে হচ্ছে। এই যে কম্প্যারিজন করা, এগুলো কিন্তু কোনো ইজি টাস্ক না। আপনারা ব্যাপারটা বুঝছেন এতদিন, তো দিস ইজ ইট, টেকলিক বাংলাদেশ ইজ হেয়ার। এখন আরেকটা জিনিস যেটা বলার কথা আপনাদেরকে বলছিলাম, এই জিনিসটা আমরা একটু কীভাবে করবো। আমাদের তো আপনারা জানেন এটা হচ্ছে আমাদের চ্যানেল আপডেট 2.0, প্রতি বছরই আমরা একটা করে চ্যানেল আপডেট দিই। তো এই জিনিসটা একটা 22 ইঞ্চি 100 হার্টজের মনিটর, দাহুয়ার মনিটর দেখতেছেন, দাহুয়া হইতে পারে বা অন্যান্য যে কোনো একটা ব্র্যান্ডের মনিটর আপনারা পাবেন। এই গিভওয়েটা এবার আমরা জেনারেল গিভওয়ে করবো না। গিভওয়েটা কীরকম হবে, ব্র্যান্ড নিউ এই মনিটরটা পেতে হলে আমাদের যে গ্রুপ আছে টেকলিক বাংলাদেশে, আমি আজকে মিম ফেস্টিভ্যাল 2025 ঘোষণা করলাম, যেটা ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত একদম চলবে। এটা কি ভাই, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন বা সাবস্ক্রাইবার আছেন তারা কি করবেন জানেন, তারা হচ্ছে নিজের পছন্দের মতো মিম বানাবেন, কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে সেটা কোনো রাজনৈতিক অনুভূতি বা ধর্মীয় কোনো অনুভূতিতে আঘাত না দেয়। এছাড়া আপনি টেকনোলজি নিয়ে হোক, আমাকে নিয়ে হোক, অন্যান্য চ্যানেল নিয়ে হোক, যেটা খুশি নিয়ে হোক মিম বানাবেন, টেকনোলজি যেটা নিয়ে যেটা আপনার এক্সপার্টিস। এবং আপনারা চাইলে মাল্টিপল মিমও 1, 2 বা 3 বা 4 বার পোস্ট দিয়ে পোস্ট করতে পারেন এবং ওই মিমটার শেষে আপনার নাম এবং হ্যাশট্যাগ meme25 এই জিনিসটা একটু লিখে দিবেন ক্যাপশনে, তাহলে আমরা আর কি আপনাদেরকে ডিটেক্ট করতে পারবো। যার মিমটা সেরা হবে আমরা অ্যাডমিনরা দেখবো, রিয়াক্টস দেখবো, সেই কিন্তু এইটা পুরো ফেব্রুয়ারি মাস চলবে, সেই মানুষটা কিন্তু এই জিনিসটা পাবেন। আর এমন যদি হয় যে 2 জনের মিম আমাদের খুব ভালো লেগে গেছে, সেক্ষেত্রে গিফটও কিন্তু ডাবল হয়ে যেতে পারে। সো ইটস আ গ্রেট অপরচুনিটি। যারা হচ্ছে মিম ফেস্টিভ্যালে এখন পার্টিসিপেট পারলে আজকে থেকেই শুরু করে দেন, ইট উইল বি ভেরি নাইস। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দিস ইজ ইট, টেকলিক বাংলাদেশ সাইনিং আউট।